এই যে বারবার জেলে যাচ্ছে, 29টা মামলা খাইছে। ও আরো তো আছে, বনানী থানার মামলা তো দেখলাম আমরা, তো 29টা যে লিস্ট করছে এর মধ্যে বনানী থানার মামলা নাই, সেই থানায় তো তোমার নামে মামলা আছে। তোমার জীবনী বলো তো, মানে কিভাবে শুরু হইলো এতগুলো মামলার আসামি ঢুকতে? আর তো সিনেমা ক্যাম্পে লাখ লাখ লোক বাস করে, কিভাবে তুমি এই লাইনে ঢুকলাম? আমি প্রথমে আমি কাঠুরি কাজ করতাম, কি কাজ? জরুরি কাজ। হ্যাঁ। তারপর ওটাতে মানে ধান্দা কম ছিল, ইনকাম কম ছিল। হুম। তারপর আমি পেট্রোল পাম্প মানে গ্যাস পাম্পে চাকরি করছি পুরানা পল্টনে। হুম। পুরানা পল্টনে চাকরি করার পর ওখান থেকে মানে একটা বিড়ালের কারণে মানে ওই যে কয়েকটা বিড়া মানে না আমরা আমার ইনকাম একটু বেশি ছিল ওদিকে, প্রতিদিন 3,000 টাকা করে ধান্দা ছিল পাম্পে। তো ওখান থেকে আপনি ইনকাম মানে আমার বেশি ছিল, তো নাকি ওরা সবাই মিলে গেম করে ওখান থেকে মানে করে দিতে না, আমার যে কটা বিহার ছিল সবাই মানে ওখান থেকে সবাই বের করে দিচ্ছে। হ্যাঁ। তারপরে আমার মানে হঠাৎ করে এদিকে আমার ক্যাম্পে অভিযান বসে একটা পুলিশের ওই সময় আপনি অপূর্ব স্যার ছিল, সজীব স্যার ছিল, এরা সবাই মিলে একটা অভিযান দিচ্ছে ক্যাম্পে। ওই সময় আমার ধরে নিয়ে আসছিল প্রথমে ধরে নিয়ে আসে। তোমরা বলতাম স্যার আপনি কিন্তু কিছু পান নাই, তো কিছু পাওয়া লাগে তোরা তো সবগুলো করাস। কত সালে এটা? এই বলে আপনি 18 সালে। 18 সালে। তারপরে কি হলো? তারপর উনি আমার ধরে আপনি 51 পিস আবার মামলা দিছে। 51 পিসে আবার মামলা। হ্যাঁ। তারপর 51 পিসে আবার মামলা দিতে তারপর আমি 2 মাস জেলে ছিলাম। হ্যাঁ। তো আপনি ধরুন 25টা 60টা 100 টাকা মাল নিয়ে যায় বেচতাম। এটা বেচলে 1000 টাকা মতো ইনকাম হতে হবে। এটা করতে করতে আবার আরেকবার গেছি ভিতরে। তারপর আমার ভিতরে আবার কয়েকজন দেখা দুয়া হয়েছে, ওরা বলছে আমার দিয়ে নিবি, বলছে আমার দিয়ে করবি। মানে ওইখানে ওরা বলছে যে তুই আমার সাথে যোগ দে, আমার সাথে যোগ দে এরকম। তারপরে এটাই করতে করতে মানে ধীরে 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 আমার স্টার্ট হয়েছে। আমি তো সবার লোক থাকতাম মিলে জুলে, ওদি আর ভেয়ার হয়েছে, ওদের ছেড়ে আবার যায় করতে পারে। আচ্ছা, 5 তারিখ করলাম যে আমি জয়েন করলাম জানুয়ারি মাসে জেনেভা ক্যাম্প, 5 আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত, মানে 5 মাস 6 মাস। এর মধ্যে মার্ডার হয়ে গেল 8-9টা। এত মার্ডার হলো কেন? এত মানে কি মানে সোহেল গেছে, সোহেল বুনিয়া সোহেল, হ্যাঁ, ওই মানে একটু জিদি টাইপের পুরো আছে। হ্যাঁ, ওর কথা হলো আমার উপরে কেউ থাকবে না ক্যাম্পে। তারে প্রশ্রয় দিত কে? এটা তো বলতে পারি না, মানে সে একটা হঠাৎ করে সে চাইলো আর এত মার্ডার খুন খারাপ অবস্থা খারাপ আছে। হ্যাঁ, ও তো ল্যাংটা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ও ওই সময় ল্যাংটা করে ওটা হ্যাঁ ওটাও ভিডিও ছিল। আছে, ভিডিও আছে। এখন বুনিয়া সোহেল এত পাওয়ার পাইলো কিভাবে? সে আমি তো এসেই দেখলাম তার বুনিয়া সোহেলের একক রাজত্ব। আমি তো প্রথম বুনিয়া সোহেলের আগে এই সাম্রাজ্য ভেঙে দিলাম। তো আমি বুনিয়া সোহেলের সাম্রাজ্য ভয় পাই যে আপনি আসলে বাইরে দিয়ে মাদক ব্যবসা তো বন্ধ নাই। এই যে প্রতিনিয়ত আমরা পত্র পত্রিকায় দেখি, আমাদের লোকজন নিউজ করে, আমাদের সোর্স তত্ত্বে মাদক বিক্রি হয় ওপেনে। আমরা এত যে অভিযান করলি, এত লোক ধরি, এতবার তোমরা তো জেলে গেলি কতবার। এমন কোন কেউ আছে জেনেভা ক্যাম্পে যে আমরা তাদের জেলে নেই নাই, ধরি নাই, গ্রেপ্তার করি নাই? তারপরে শুধরায় না কেন? ক্যাম্পে মানে কেউ মানে একটা মানে ওরকম কেউ মানে মনে ভয় নাই। হ্যাঁ, কি হলে ভয় হবে? আমরা কি ক্যাম্পে আমরা কি করতে পারি? ভয় নাই। ভয় হয় কি একটা লোক 29টা 30টা, বুনিয়া সোহেল 50টা মামলার আসামি। মামলা নিয়ে তো সবাই আগে থাকে, আমার নিয়ে যায় মামলা দিয়ে এটা সেটা। হ্যাঁ, জেনেভা ক্যাম্পে তারা হাজার হাজার লোক বাস করে, সবাই তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় বলতে কি সবাই বিক্রি না করে করে সবাই তো আছে, তো অনেক কেউ আছে। এবং বর্তমানে শুধু নাম খালি খারাপ আমল কয়েকজনের। তোরা তো তাহলে উচিত ছিল কি একদম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যে আমরা সকল ইয়ার থেকে অন্যায় অপকর্ম থেকে বাদ দিয়ে আমরা ভালো হয়ে গেলাম। স্যার তারপর তো স্যার দেখেন আমি করি, তারপর তো কি বাইরে ধরে মামলা দেওয়া যায়, তারপর এটা মামলা দিয়ে ঠিকই আছে। তোমাদের তো আছে তো ভাই, তোমরা তো ওপেনে গুলাগুলি করো, এটা তো আমাদের কাছে ভিডিও টিডিও আছে। একটা যদি আমরা ফটো বের করে দেবেন আপনি, আমরা তোমার ওইখানে গেলে কেন তোমাদের ইয়ার গ্রুপের লোকজনই তো ফেসবুকে দেয় পিচ্চি রাজা, সোয়া সেলিম, বুনিয়া সোহেলের অত্যাচারে আমরা অতিষ্ঠ, তাদের ধরেন। গোয়েন্দা সংস্থা রিপোর্টে তোমাদের নাম আসে, পত্র পত্রিকায় তোমাদের নাম আসে, আর কত ভাবে তোমাদের নাম আসতে ইচ্ছা করে নাম দেয়, ইচ্ছা করে এত জায়গায় নাম আসে। গোয়েন্দা সমাজ যেমনি আমি অনেক কারণ আমি কিন্তু নিজে কাজ ছিলাম স্যার। এখন আমাদের বলো যে এই যে বারবার ধরা হয়, এর আগে সর্বশেষ ধরা পড়লো কত সালে? মানে কত সালে? গত বছর না? তোমার এই যে জামিন করতে কি কত টাকা লাগলো? আমি তো জামিন দেখি না। তুমি এসে জিজ্ঞাসা করছো না? ওরা তো ঘরের লোক মাপ মাস করছে না। আরে বাবা, তোমার এসে বলে জিজ্ঞাসা করছো না? টাকা তো ইনকাম তোমার, বউ তো আর ইনকাম করে না। সত্যি করে বলো কত টাকা লাগছে? মানে এটা আমার জানার ইচ্ছা। বাজারে বিভিন্ন রিউমার আছে যে 2 কোটি টাকা লাগে,
যেমন না, না, 1 টাকা লাগে না। যেমন বুনিয়া সোহেল হচ্ছে যে সরাইলো, আমি আপনি বললাম কি আমগো বুনিয়া সোহেল নাকি? একটু মানুষ একটু বাড়ায় না না, বুনিয়া সোহেলের লোকজন এসে সরাইলো 2 কোটি টাকা দিয়ে এসে জামিন করে আসছে, বের হইলো না। আমার তো বলে 5 কোটি টাকা দিয়ে খরচ করে বেরিয়েছে, এটা আমার কাছে হ্যাঁ। এটা লোকজন স্যার খালি কয় বুনিয়া সোহেলের কত টাকা লাগছিল জামিন হয়ে বের হইতে? মনে হচ্ছে তারপর কত লাগছে, তারপর ধরুন না 30 টাকার মতো। 30 লাখ। হ্যাঁ, ওর তো মেলা মামলা ছিল। তোমার কত টাকা লাগছে? আমারও ধরুন আমার তো আমার আপনি যে মার্ডার মামলা আপনি জায়গা ধরুন না 2 লাখ টাকা রাখছি মার্ডার মামলা। না একটু এখানে 5 লাখ করে বললাম। না ওই তো মার্ডার মামলা আমার তো আর একটা মামলা দিয়েছে, আমার তো কি মামলা আবার যে জাল টাকা মামলা দিয়েছিল আমাদের। তো সব মিলাই কত টাকা লাগছে, কত হতে পারে? ওই তো ধরেন না 15 মতন। আর একটু আগে বললাম ওই 25 তো লাখ। 25 না আপনি 20 করছিলেন মানে 25 বলছো? 20 আপনি ভিডিও রেকর্ড আছে, আপনি ভিডিও 20 হ্যাঁ আপনি ভিডিও রেকর্ড করছেন আমার। আচ্ছা আমি দেখবো নি। এখন কি বলে, এখন এই যে আমরা আবার যে ধরলাম কষ্ট করে, কত দিনের মধ্যে বের হইতে পারবো? স্যার আপনি যদি ভালো আবার সুযোগ দেন তাহলে বের করে। ভালো তো হও না তোমরা রে ভাই, আচ্ছা, তোমাদের আমি কারণে রাত যদি 1টা ভালো- পর্যন্ত আমার থানায় বসে থাকতে হয়। আমি যদি ভালো না হয় হ্যাঁ, এরপর আপনি যা আমি তো আর থাকবো না, আমি কি সারা জীবন এখানে দায়িত্বে থাকবো? হ্যাঁ, আমি তো সারা জীবন মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে না, আপনি যে- মাদক যে ব্যবসার পিছে সময়- দৌড়াবো না। আমারও তো যে জীবন আছে, সংসার আছে, আমারও তো এখান থেকে সরতে হবে। আপনি অবলিগের বিরুদ্ধেই কথা বলছেন। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি নাই, আইন আমি সবার জন্য জনগণের সমান। পক্ষে কথা বলছি, হ্যাঁ। আইনের পক্ষে কথা বলছি। তারপর তো আপনি তো আর প্রমোশন বাড়বে। আমি তো আর এটা এখানে সারা জীবন থাকবো না, মানে এটা আমি শুনছি, আপনি ভালো আছেন এটা আমি জানি। তো এখন এই যে তোমরা কিভাবে আমরা এতবার ধরলাম, এতবার মসজিদে বয়ান দিলাম, এতজনকে ইয়ে করলাম, হ্যাঁ, তো চেঞ্জ হলো না কেন? কারণ কি? কারণ সাথে না। তোমার বউকে জিজ্ঞাসা করলাম যে তোমার হাজবেন্ড যে 29টা মামলার আসামি, এরকম একটা হাজবেন্ড নিয়ে তুমি ঘুমাই থাকো মেয়ে, তো তুমি চেঞ্জ করতে পারো না? তোমার বউ তো খুশি, বলে তো ইনকাম করে দেয়, আমরা বিদেশ ঘুরি খাই দেয়, এর খুশি মনে হলো। আরো নিজের ভাগ্যেও নেই যে তোমার বউ তো আর জেলে যাচ্ছে না, যাচ্ছে তুমি, বুঝো না কেন? বউকে তো ঠিকই বিদেশ ঘুরাই নিয়ে আসলা, বউকে নিয়ে আসলা, শালাকে নিয়ে আসলা, বাচ্চাকে নিয়ে আসলা। আমি এই 2 বছর আগে কিন্তু আমি খরচ করতে যেতাম। ওই না, আমার কথা শেষ করতে যাও। তুমি তোমার মাদক বিক্রির টাকা দিয়ে বউরে ঘুরাই নিয়ে আসলা নেপাল থেকে, শালাকে নিয়ে আসলা, জেলে তো আর এরা গেল না, জেলে তো যাচ্ছ তুমি। আপনি হিসাবে তোমার পাপের ফল তুমি ভোগ করতেছো, আর তারা তো খুশি। এটা তো কোরআনেও লেখা আছে, আমি মানে সবাই আমি মানে দিব, কিন্তু বাসটা আমারই খাইতে হবে। তো খাও কেন? তোমার বয়স 27, তোমার মামলা 30+। না 30 না, আমার 27 বছর। ওই তো বললাম তোমার বয়স 27, মামলা তো আমার মোহাম্মদপুর থানায় তোমার মামলা 29টা। আমি বলি তোমাকে, ওই যে আমরা রেকর্ড বের করছি, তোমার মার্ডার মামলা 3টা, হত্যা চেষ্টার মামলা 7টা, বিস্ফোরক আইনে মামলা 4টা, আর তোমার মাদক মামলা হচ্ছে 13টা। না স্যার, আপনি আমার মাদক মামলা 4টা আছে। 13টা ভাই, আমার লিস্টে নিয়ে আসো। ওটা আমার তো সব আপনি দেখেন সবগুলো মামলা আপনি যা পলাতক মামলা আছে স্যার। তো মামলা তো মামলাই। আচ্ছা আপনি বলেন, আমি যদি দোষ না করে আমার মামলা দেবো, আপনি কি করবেন স্যার? আপনি বলেন।